আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। এমএলএসে আরও একটা অবিস্মরণীয় রাত, আরও একটা লিও মেসি ম্যাজিক, আরও একটা ম্যাজেস্টিক পারফরমেন্স, আরও একবার লিওনেল মেসি জোড়া গোল করলেন এবং এমএলএসের ইতিহাসে প্রথম ফুটবলার হিসেবে টানা 5টা ম্যাচে 2টো করে গোল করার একটা অনন্য রেকর্ড গড়লেন। সঙ্গে একটা ভিনটেজ ফ্রি কিক থাকলো, ক্যারিয়ারের 69তম ফ্রি কিক গোল। এক কথায় বলা যায় চোখের শান্তি মনের শান্তি, এমন টাইপের মোমেন্ট আমরা আরও একবার পেলাম। আরও একবার এই জিনিসটা স্পষ্ট হলো যে কোনো কিছুই লিও মেসিকে 38 বছর বয়সী লিওনেল মেসিকে আটকাতে পারবে না, যতদিন পর্যন্ত তিনি নিজে ডিসাইড করবেন যে এতটা ম্যাচ উইনিং পারফরমেন্স তিনি লাগাতারভাবে দিতে পারবেন। আরও একবার এই জিনিসটা ব্যাখ্যা করার শুরুতে আমি বলে নিচ্ছি, ন্যাশভিলের সাথে ইন্টার মায়ামি, অর্থাৎ যে প্রতিপক্ষের বিপক্ষে ইন্টার মায়ামি খেলেছে, সেখানে পার্থক্যের জায়গায় একটাই, এক লিও মেসি। আপনি লিওনেল মেসিকে সরিয়ে রাখেন, খুব একটা বেশি কিন্তু দুটো দলের মধ্যে আপনি ডিফারেন্স খুঁজে পাবেন না, বরঞ্চ ন্যাশভিল এখানে বেটার চান্স ক্রিয়েট করে ম্যাচটা জেতা উচিত ছিল লিওনেল মেসি না থাকলে, এমন টাইপের একটা গ্রাউন্ড আপনি পাবেন। লিওনেল মেসির জন্য ম্যাচগুলো আরও অনেক বেশি করে টাফ হচ্ছে, আমরা হয়তোবা তার সাবলাইম ফর্মের কারণে, তার গ্রেটনেসের কারণে বুঝতে পারছি না। যেমন ম্যাচের 7-8 মিনিটের সময় লুইস সুয়ারেজ যে চান্সটা মিস করেছেন এবং আরও একটা যে আন্ডার পারফরমেন্স দিয়েছেন, এটা লিওনেল মেসির ঘাড়ে কিন্তু একটা বাড়তি রকমের চাপ এনে দিচ্ছে। সুয়ারেজ কিন্তু তার সেরা ফর্মের আশেপাশে টানা থাকতে পারছেন না। আপনারা যদি হিটম্যাপ দেখেন, লিওনেল মেসি সাম্প্রতিক সময় অনেকটুকু নিচে নেমে খেলছেন, এটা যেমন সত্য, সর্বশেষ কয়েকটা ম্যাচে লুইস সুয়ারেজকে একটু নিচে নামিয়ে কিংবা বা পাশে লেফট হাফ স্পেসে সরিয়ে হাবিয়ার মাসচারানো অনেকটা লিওনেল মেসিকে ডিবক্সের মধ্যে ঢোকার লাইসেন্সটা একটু বেশি করে দিচ্ছেন, তাকে একটু হাই অন দ্য পিচ রাখার চেষ্টা করছেন এবং এই ট্যাকটিক্সটা কিছুটা হলো ইন্টার মায়ামির জন্য বেটার হয়েছে। বিশেষ করে লিওনেল মেসি অনেকটুকু এটাকে বেটার করেছেন, তিনি ডিবক্সের আশেপাশে কতটা ভয়ঙ্কর সেটা আরও একবার দেখাচ্ছেন। ক্যারিয়ারে আরও একটা অসাধারণ ফ্রি কিক গোল, এবং এটা অন্যান্য ফ্রি কিকের চেয়ে ডিফারেন্ট এজন্য যে এখানে তিনি আর প্রেসিশনের দিকে যাননি, বলটা খুব একটা বেশি বাতাসে বা উপরের দিকে না মেরে একটা স্পেস দেখেছিলেন যে মানব প্রাচীর তৈরি করেছিল প্রতিপক্ষ ডিফেন্ডাররা, সেখানে একটা ফাঁক পেয়েছিলেন এবং সেখানে যথেষ্ট জোরে মেরেছেন, অর্থাৎ এখানে পাওয়ার বা স্পিডের দিকে গিয়েছেন। লিও মেসি তার এই ক্যারিয়ারে 69টা ফ্রি কিক থেকে গোল করতে গিয়ে কত যে ভার্সেটাইল স্টাইলে, কত যে আলাদা আলাদা স্টাইলে ফ্রি কিক নিয়েছেন, সেটার আরও একটা প্রমাণ এই গোলটা হয়ে থাকলো। তারপরও ইন্টার মায়ামির জন্য ম্যাচটা সহজ হওয়ার কথা ছিল না, ব্যাপারটা একেবারে স্বাভাবিক। এ দলটাতে হানি মুখতারের মতো একজন খুবই প্রলিফিক এমএলএসের গোল স্কোরার আছেন, যিনি কিনা 49তম মিনিটের সময় ডিবক্সের মধ্যে একটা বল পেয়েছেন। ওয়ান্স অ্যাগেন ইন্টার মায়ামির ডিফেন্স ওই সময় সম্ভবত ঘুমোচ্ছিল, এমন টাইপের একজন গোল স্কোরারকে ডিবক্সের মধ্যে তারা স্পেস দিয়েছে, মুখতার সেখান থেকে গোল করে এসেছেন এবং ওই সময়ের মোমেন্টামটা মনে হচ্ছিল যে ন্যাশভিল ম্যাচটা নিজেদের পক্ষে নিয়ে আসবে। তবে বরাবরের মতো আরও একবার লিও মেসি এ জায়গা থেকে তৎপর থাকলেন এবং তিনি যে ডিবক্সের আশেপাশে লুইস সুয়ারেজের পরিবর্তে নিজে এখন জায়গাটা বা ওই স্পেসটা টার্গেট করছেন, সেটা কিন্তু আমরা দেখলাম। প্রতিপক্ষ গোলকিপার চাপের কারণে হোক না কেন আরও একটা ভুল করলেন এবং আমরা সাম্প্রতিক সময়ে লিওনেল মেসি ডিবক্সে গোলকিপারকে চার্জ করলে এমএলএসের গোলকিপারে এমন টাইপের ভুল করছেন, এই জিনিসটা এর আগের ম্যাচগুলোতে দেখেছি এবং সেখান থেকে লিও মেসি ঠান্ডা মাথায় একটা ফিনিশ করে আসলেন, ম্যাচটা সেখানেই শেষ হয়ে যায়। নাহলে ওই গোলটা পাওয়ার পরে 10 থেকে 15 মিনিটে ন্যাশভিল যে টাইপের একটা মোমেন্টাম পাচ্ছিল, মনে হচ্ছিল যে ম্যাচটা আসলে ইন্টার মায়ামির পক্ষে থাকবে না। এভাবেই কিন্তু ম্যাচ ডিফাইনিং, ম্যাচ সেরা একের পর এক পারফরমেন্স লিও মেসি দিয়ে যাচ্ছেন, একটার পর একটা প্লেয়ার অফ দ্য ম্যাচ বা ম্যান অফ দ্য ম্যাচের অ্যাওয়ার্ড তার কাছে কিন্তু যাচ্ছে। মিডফিল্ডে সার্জিও বুস্কেটস, বেঞ্জামিন ক্রেমাশকি ছাড়া বাকি প্লেয়ারদের মধ্যে সেগোভিয়া, তাদিও আইয়েন্দে, লুইস সুয়ারেজ, তারা যে লিওনেল মেসিকে যথেষ্ট সাপোর্ট দিতে পেরেছেন সেটা বলার সুযোগ নেই। বর্তমান ডিফেন্সিভ উইকনেসের কারণে জর্ডি আলবা অনেকটুকু ওভারল্যাপ করে উপরে উঠে আসা বা রাইট ব্যাক হিসেবে মার্সেলো ওয়েগান্টের আসলে উপরে উঠে আসার স্কিল আছে কিনা সেগুলো প্রশ্নবিদ্ধ। তবে সব কিছুকে একপাশে সরিয়ে রেখে লিও মেসি তার স্বমহিমায় ভাস্বর একটার পর একটা ম্যাচ বের করে আনছেন এবং যত বেশি বিশ্বকাপের সামনে আমরা এগোবে, এই লিওনেল মেসিকে আমরা দেখতে চাই। এই অবিশ্বাস্য রকমের ইনফর্ম লিওনেল মেসিকে দেখতে পারাটা আর্জেন্টাইন ফ্যানদের জন্য একটা স্বস্তির ব্যাপার হবে। এটা ভবিষ্যতে অন্য যে কোনো দলের জন্য আরও একটা হুমকির মতো ব্যাপার হবে। তবে আপাতত আরও একটা চোখের শান্তি মনের শান্তি মোমেন্টটা এনজয় করুন, এটাই চাই। ধন্যবাদ সবাইকে।